আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ টিউটোরিয়াল। সো আজকের টিউটোরিয়ালটি আপনাদের জন্য সুপার ডুপার ইন্টারেস্টিং হতে যাচ্ছে। রমজান শেষ হয়ে এসেছে, কিছুদিন পরে ঈদ হবে। তো ঈদ উপলক্ষে আপনি চাচ্ছেন যে আপনার ফেসবুক ফ্রেন্ডদেরকে শুভেচ্ছা জানাতে। তো সেটা করার জন্য তো আপনাকে একটা পোস্টার ডিজাইন করতে হবে, কিন্তু আপনি তো পোস্টার ডিজাইন জানেন না কিভাবে পোস্টার ডিজাইন করতে হয়। তো আজকে আমি এই ভিডিও ডিসক্রিপশনে কিছু ফটো দিয়ে রাখবো, আপনি জাস্ট ওখানে আপনার নিজের ফটোটা বসিয়ে একটু কাস্টমাইজ করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো সেই কাজটা কিভাবে করবেন মোবাইলের সাহায্যে খুব ইজিলি, সেই বিষয়টা আজকে দেখাতে চলে এসেছি। তো আপনারা সর্বপ্রথম সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন রিমুভ বিজি লিখে সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটি আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। এটাকে আপনি ইনস্টল করে নেবেন। আমি যেহেতু আগে থেকে ইনস্টল করে রেখেছি, আমি ওপেন করব। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এন্ড এখান থেকে আমরা আপলোড ইমেজে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা গ্যালারিতে চলে যাব, এন্ড এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত একটা ফটো সিলেক্ট করে দিব, যেটার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব। তো এখান থেকে আমরা এই ফটোটিকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর অল্প কিছুক্ষণের মধ্যে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করে এই ফটোটাকে ডাউনলোড করে নিব। ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা পিক্সেল ল্যাবে চলে যাব। যাদের মোবাইলে পিক্সেল ল্যাব নাই তারা অবশ্যই প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন খুব ইজিলি। তো আমরা পিক্সেল ল্যাবে আসার পর আমরা ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোডকৃত সেই পোস্টারটি আমরা এখানে নিয়ে আসব। তো আমরা এখানে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে আমরা ইমেজে যাব। ইমেজ থেকে আমরা ডাউনলোডে যাব। ডাউনলোড থেকে আমরা আমাদের পোস্টারটিকে সিলেক্ট করে দিব। তো এখানে কিন্তু আপনি ফুল ফ্রেমটা পাচ্ছেন না বা ফুল সাইজটা পাইতেছেন না। তো এখান থেকে আপনি তালা অপশনে ক্লিক করে আপনি এটাকে ফুল সাইজে নিয়ে আসতে পারবেন। তো এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা ট্যাক্স এরিয়া রয়েছে। তো আমরা ট্যাক্স এরিয়াটাকে আপাতত ডিলিট করে দিব। তো এখান থেকে আমরা আমাদের ফটোটাকে অ্যাড করব। তো ফটো অ্যাড করার জন্য আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পর ডাউনলোড অপশনে ক্লিক করে ইমেজে যাব, অ্যান্ড এখান থেকে আমরা রিমুভ বিজিতে ক্লিক করে আমাদের সেই কাঙ্ক্ষিত ফটোটিকে সিলেক্ট করে দিয়ে টিক মার্কে ক্লিক করে দিব। দেন আমরা এটাকে আমাদের মনের মতো করে কাস্টমাইজ করে নেব। তো আমি এটাকে এখানে রেখে দিচ্ছি। এই সাইজে আমরা এটাকে রেখে দিব, বা চাইলে আরও একটু ছোটো করে নিতে পারেন। সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ডিজাইনের উপর, আপনি কতটুকু আপনার ফটোটাকে রাখতে চাচ্ছেন। তো এটা এখানে দেওয়ার পর এই লেয়ার অপশনে ক্লিক করে এটাকে লক করে দিবেন। তো এখানে আমরা আরও একটি ফটো অ্যাড করব, মানে পিএনজি ফটো। তো আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব, অ্যান্ড এখান থেকে আমরা ডাউনলোডে যাব। ডাউনলোড থেকে এই ব্ল্যাক ফটোটাকে সিলেক্ট করে দিয়ে টিক মার্কে ক্লিক করে দিব। তো এটা হচ্ছে নিচে একটা বার। তো এই শেপটাকে আমরা এখানে অ্যাড করে দেব। পারফেক্টভাবে অ্যাড করার পর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে এটাকে লক করে দিব। লক করে দিলে দেখবেন যে ফটোগুলো নড়াচড়া একদমই বন্ধ হয়ে যাবে, মানে আপনি কাজ করার সময় এগুলো আর নড়াচড়া করবে না। তো এখন আমরা যে কাজটা করব, আমাদের পোস্টার ডিজাইন করা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা আমাদের নামটিকে লিখে নিব। নাম লেখার পর ওকে বাটনে প্রেস করে দিব। প্রেস করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এখানে লেখাটি চলে এসেছে। তো আমরা এটাকে নতুন একটা ফন্টে নিয়ে যাব। ফন্ট কিভাবে ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয় এ নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, আমি এই ভিডিও ডিসক্রিপশন এবং এই কার্ডে দিয়ে রাখবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমরা এটার কাস্টমাইজ ফন্ট সিলেক্ট করে দিব। এই ফন্টে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে আমরা মাই ফন্টে গিয়ে এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নিব। ফন্ট সিলেক্ট করা হয়ে গেলে ওকে বাটনে প্রেস করে দেব। যদি আপনার মনে হয় যেটা মাঝ বরাবর নেই, তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল করবেন, করে আপনারা এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে এটার মধ্যে ট্যাপ দিয়ে দিবেন। ক্লিক করার পর এখান থেকে ডান বাটনে প্রেস করে দিয়ে আমরা এখন কালারে চলে যাব। কালারে গিয়ে আমরা আমাদের মতো করে কালার সিলেক্ট করে দিব।
আমি এই কালারটাই রাখছি। তো এখন আমরা এটাকে সেভ করে দিব। সেভ করার জন্য 3 ডট আইকনে ক্লিক করব অ্যান্ড এখান থেকে এক্সপোর্ট ইমেজে ক্লিক করে দিব। দেন হচ্ছে আমরা কাস্টমাইজে ক্লিক করে আলট্রাতে সিলেক্ট করে দিয়ে সেভ বাটনে ক্লিক করে দিব। ক্লিক করার পর এটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এরকমভাবে আপনারা আপনাদের পোস্টার ডিজাইন করে ফেলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।